আসসালামু আলাইকুম। তো আজকে বাসায় থাকা একটা ডিম আর কিছু উপকরণ দিয়ে আজকে সন্ধ্যার নাস্তা বানাবো। তো এখানে ধনেপাতা নিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ আর একটা ডিম নিয়েছি। তারপরে ধনেপাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে নিয়েছি। তারপর একটু লবণ দিয়ে ভালো করে চটকে নিয়েছি। লবণ দিয়ে চটকানোর পরে একটা ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে এটা ভালো করে ফেটানো হয়ে গেলে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে চাউলের গুঁড়া। অবশ্যই তোমরা এখানে চাউলের গুঁড়াটা ব্যবহার করার চেষ্টা করবা। তো এবার চালের গুঁড়ার সাথে ডিমের মিশ্রণটা ভালো করে একদম ফেটে নিতে হবে, গোলার মতো একটা তৈরি করে নিতে হবে। তো এইখানে একদমই পানি ইউজ করা যাবে না, চাইলে একটু সামান্য পরিমাণে তেল ব্যবহার করতে পারেন। সবগুলো উপকরণ একসাথে মাখানোর পরে এটা এই যে গোলার মতো হয়ে গেল, গলাটা অলমোস্ট রেডি। তারপরে এখানে আমি কড়াইয়ে অল্প পরিমাণে সরিষার তেল নিয়ে নিব, যেহেতু আমরা বাসায় সরিষার তেলই খাই। তো সরিষার তেলটা গরম হওয়ার পরে হালকা মিডিয়াম আঁচে রেখে এবার এগুলো সুন্দর করে ভেজে নিতে হবে। তোমরা তোমাদের মতো শেপ দিয়ে নিতে পারো, আমি একটু ছোট করে নিয়েছি। 2-3 মিনিট ভাজার পরে এটা এরকম বাদামি বাদামি কালার চলে আসবে, তখনই তোমরা উঠিয়ে নেবে। বেশি টাইম রাখলে পুড়ে যেতে পারে। তারপরে এই যে আমাদের রেডি হয়ে গিয়েছে ডিম পিঠা। যারা আমার মতো মিষ্টি খেতে পছন্দ করো না, তারা আমার মতো এরকম ঝাল ঝাল পিঠা বাসায় ট্রাই করে দেখতে পারো। তো ফাইনালি এই যে আমাদের ডিম পিঠা রেডি। কে কে আমার মতো ডিম পিঠা খেতে পছন্দ করো কমেন্টে জানিও। তো সাথে যদি একটু সস হয় পিঠার সাথে, তাহলে তো আরও অনেক মজাই লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।